দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা টিভি থেকে। আমি সাথে আছি ইদ্রিস আলী। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি সিলেট সদর উপজেলা খাদিমনগর ইউনিয়ন। আমি যে আপনাদের এই এলাকার বন্যার মানুষের দুর্দশার খবর নিয়ে সাথে ছিলাম এবং আপনাদেরকে যেটি জানাবো, আসলে গত 22 এবং 20 বছরে এইরকম বন্যা হয়েছে কিনা সেটা নিয়ে সন্দিহান আছে। আসলে আমি যেটুকু জেনেছি, এখন মানুষের যে দুর্ভোগ, চরম দুর্ভোগে পড়েছে এই মুহূর্তে, তাদের যেটি বিশেষ করে প্রয়োজন শুকনা খাবার এবং বিশুদ্ধ পানির অভাব রয়েছে। মানুষের অনেকের কিন্তু বাসা বাড়িতে পানি উঠে গেছে এবং এই এলাকার অনেকে মাদ্রাসা এবং মসজিদে পানি উঠে গেছে এবং রাস্তাঘাট প্লাবিত হওয়ার কারণে কিন্তু তাদের একমাত্র যাতায়াতের অবস্থা হচ্ছে কিন্তু একমাত্র নৌকা। আচ্ছা, বর্তমানে আমাদের যেটা সমস্যা আমাদের এই এলাকাতে, এটা 3 নং খাদিমনগর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের গুড়ামারায়, বর্তমানে গুড়ামারা সাহেবের বাজার মেইন রাস্তায় দাঁড়িয়ে আছি, যেখানে পানির মধ্যে দাঁড়িয়ে আছি। আমার ঠিক পিছনে যে গ্রামগুলো আছে, 4-5টি গ্রাম আছে যেখানে এই ওয়ার্ডের, আলীনগর, ছয়দাগ, সরারপাড়, আরও যে গ্রামগুলো আছে, এই গ্রামগুলো তো গতকালকেই পানির নিচে তলিয়ে গেছে। আর আজকে সকাল থেকে যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে, তাতে গুড়ামারা গ্রামটা পুরো পানির নিচে তলিয়ে গেছে। এখন সমস্যা যেটা হচ্ছে, এটা হচ্ছে এখানকার মানুষ আসলে এই 90% মানুষ মাটির চুলায় রান্না করতো, লাকড়ি দিয়ে। এক্ষেত্রে গড়ে পানি ঢোকার কারণে এই তাদের যে মাটি দিয়ে যে চুলা তৈরি করেছিল সেটা পানির নিচে তলিয়ে গেছে এবং যে লাকড়িগুলো ছিল সেগুলো ভিজে গেছে। এমতো অবস্থায় তারা সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হয়েছে, রান্নাবান্নার কাজ তারা করতে পারতেছে না। এখন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, এই জিনিসটা হচ্ছে তাদেরকে শুকনা খাবার, যত দ্রুত সম্ভব শুকনা খাবার দিতে হবে। পাশাপাশি আরও একটা জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন, যেটা হচ্ছে যে এখানে খুবই কম টিউবওয়েল ছিল। যে পরিমাণ টিউবওয়েল ছিল যে কয়েকটি, সেগুলো পানির নিচে চলে গেছে। এমতো অবস্থায় তাদের বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। বড় কষ্টের বিনিময়ে আমরা তখন বাসায় এনে আর কি 1 ফুট পানি করে আমরা করবার ক্ষমতা নাই। আগে আইছিল পানি 1 মাস আগে, তোমরা চলা কষ্ট করি, ওখানে আমরা ঢুকাই নাই চলবার। মানে যে বন্যা আইছে, এই বন্যা আমার জীবনেও এই এলাকার বন্যা আমি দেখিনি। এই যে বন্যা আইছে, এই বন্যার কারণে আমরা যে এলাকার রাস্তাঘাট সব কিছু ডুবিয়ে পানির তলে। এই মুহূর্তে এই বন্যার কবলিত সময়ে মানুষের শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির প্রয়োজন। দর্শক, আমি সাথে ছিলাম ইদ্রিস আলী। আমরা যে এলাকাটি থেকে আপনাদেরকে খবর জানাচ্ছিলাম সেটি হচ্ছে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়ন। আমরা যতটুকু জেনেছি এবং আমরা আপনাদেরকে জানাই, আসলে গত 20-22 বছরে এরকম বন্যা হয়েছে কিনা এটা নিয়ে সন্দেহান আছে। তবে এই পর্যন্ত যে খবরটি আমি জানি আপনাদের কাছে জানাবো, যে আসলে সর্বকালের ভয়ঙ্কর এই বন্যা সিলেটে, কারণ বৃহত্তর সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চল এবং সিলেটের উপজেলা, যে কটি উপজেলা রয়েছে সেই উপজেলায় কিন্তু বন্যা কবলিত হয়েছে। নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ার সাথে সাথে কিন্তু উজান যে শহরগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশের সাথে থাকবেন।